বিলিভ হয় ভার্সিটি এই ছেলেমেয়েগুলো আমাকে প্রবলেম ক্রিয়েটর নমিনেশনে সর্বোচ্চ ভোট দেয়। সেই গল্প একটু পরে বলি, পেছন থেকে গল্প শুরু করি। আমরা তো সবাই মিলে যাবই মিটে ছবি তুলছিলাম, আর এইদিকে ছেলেরা নাচানাচি করছিল। আসলে এটা কী ধরনের নাচ আমার কোনো আইডিয়া নেই। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। ওরা ওদের মতো করে আনন্দ করছিল, আমরা আমাদের মতো করে মজা করছিলাম। আমি ভিডিওর কারণে ওদের সাথে আনন্দ করতে পারছিলাম না। ও আচ্ছা, প্রবাদে আছে না, নাচতে না জানলে উঠোন বাঁকা, ব্যাপারটা অনেকটা সেরকমই। আসলে আমরা নাচতেই পারি না, তাই আমি কী করব, ভিডিও করছিলাম। এরপরে শুরু হয় আমাদের প্রোগ্রাম। রাইসা হঠাৎ করে আমার হাতে মাইক্রোফোনটা ধরিয়ে দেয়। আমার কোনো প্রিপারেশন ছিল না, তাই একটু ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। কষ্টের কথা আর কি বলবো, আমার বক্তব্য শেষ করার আগেই আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে নেয় আমার এই এক চুড়েল ফ্রেন্ড। এরপর 10টা ক্যাটাগরিতে লিজেন্ড অব দ্য ব্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের ব্যাচের কে কোন বিষয়ে লিজেন্ড ছিল। এটা কিন্তু কোনো পক্ষপাতিত্ব হয়নি, পুরো ভোটের মাধ্যমে এই প্রসেসটা করা হয়েছে। লাইফে ঘুমটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ক্লাস হোক আর বাস হোক। আমি সুযোগ পেলেই ঘুমিয়ে যাই, কিন্তু এটা যে কখনো আমার নমিনেশনে চলে আসবে আমি বুঝতেই পারিনি। কিন্তু আমাকে হারিয়ে দিয়ে আকাশ ভাই স্লিপি হেডের অ্যাওয়ার্ডটা জিতে নেয়, আর প্রবলেম ক্রিয়েটর হিসেবে আমি অ্যাওয়ার্ডটা পাই। আমি বুঝলাম না তারা কি মনে করে আমাকে এই অ্যাওয়ার্ডটা দিল। ঠিক আছে, 1-1 থেকে টেকনিক্যাল কিছু কারণে আমার প্রবলেম হয়েছে, জিমেল আইডি খুলতে পারিনি, এই সেই, তো তাই বলে প্রবলেম ক্রিয়েটর হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়ার কি খুব দরকার ছিল? আবার এইদিকে শেমলেস মি খুব প্রাউড সহকারে সেই অ্যাওয়ার্ড নিতে গিয়েছি। এরপর শুরু হয় স্লাইড শো প্রোগ্রাম, যেখানে 1-1 থেকে 4-2 পর্যন্ত সব মেমোরিকে তুলে ধরা হয়েছে। অতঃপর সন্ধ্যা হয়ে এলো, আর আমাদের হাতেরও সময় শেষ হয়ে গেল। ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হলো আমাদের কিছুক্ষণের মধ্যে রুম ছেড়ে দিতে হবে। আমরা সবাই সবার টি শার্টের মধ্যে কমেন্ট লিখছিলাম। এই কমেন্ট লিখতে গিয়ে কত কিছু মনের মধ্যে ভেসে আসে, আর সবাই সবার জন্য ওয়েল উইশ করছিল। আর এভাবেই শেষ হলো আমাদের একটাই, আর শেষ হলো আমাদের 4 বছরের জার্নি, একই সাথে যেমন আনন্দের আবার কষ্টেরও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।